গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? সো আজকে বঙ্গ টিভির স্টুডিওতে আমার সাথে আমার খুবই একজন পছন্দের ব্যক্তিত্ব এবং টেক ইন্ডাস্ট্রিতে ভয়ঙ্কর রকমের একজন এক্সপেরিয়েন্সড মানুষ এসেছেন। কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো আশিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন দিস এপিসোড। একটু যদি আপনি আপনার পরিচয়টা দিতেন। I also thank you for having me here. হুম, Thank you. আমার নাম আশিক আহমেদ খায়ের। আমি মূলত একজন ইন্ডাস্ট্রিতে বহু বছর আমি কাজ করতেছি, হুম, আইটি কনসালটেন্ট। মূলত আমি সার্ভার সাইড, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অডিট নিয়ে আমি কাজ করেছি। হুম, হুম, লাস্টলি আমার ট্রেনিং আছে সিসার উপরে, যেটা আপনার সার্টিফাইড আপনার ইনফরমেশন সিস্টেম অডিটিং। হুম, হুম। দেন আমার যেমন আমি যখন কাজ শুরু করি তখন ব্যাপারটা ছিল অনেকটা মনোলিথিক প্ল্যাটফর্মের আর্কিটেকচার, সিস্টেম আর্কিটেকচার ছিল। একটা সার্ভার, একটাই অ্যাপ্লিকেশন সার্ভার ছিল। ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য আরেকটা ফিজিক্যাল সার্ভার থাকতো। হুম, হুম, হুম। ওইরকম ভাবে আমরা যেটাকে আমরা বলি যে সার্ভার রুমে আমরা এইভাবে কাজ করেছি। আমার জবগুলি ওরকমই ছিল। ফিজিক্যাল জিনিসগুলো নিয়ে কাজ ফিজিক্যাল, করা। হ্যাঁ, তাই মানে ইভেন আপনার সলিউশনগুলো তাই ছিল। তো সেক্ষেত্রে কর্পোরেট সেক্টরে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিজ, হেড অফিস, অন্যান্য জায়গায় নেটওয়ার্কিংগুলি করা। আমি ইন্টারনেটের শুরুতেই আমার বাংলাদেশে আইএসপিতে আমি কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ। আমি কাইফনেটে কাজ করেছি, যেটা ছিল একটা অফলাইন আইএসপি। অফলাইন বলতে আমরা প্রতি ৬ ঘন্টা পর পর আমার নিউ ইয়র্কের আউটকাস্ট আইএসপিকে আমাদের সার্ভার থেকে আমরা আইডিডি ফোন করতাম, ইন্টারন্যাশনাল কল আচ্ছা, করতাম আচ্ছা, প্রতি আচ্ছা, ৬ আচ্ছা। ঘন্টা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করে আমরা মেইল বক্সটাকে সিঙ্ক্রোনাইজ করতাম। আচ্ছা, আমাদের প্রায় ২৫০ ইউজার ছিল, কাইফনেটে কলাবাগান অফিস ছিল। সেখানে ২৫০ ইউজারের নামে ইমেল আসতো। আচ্ছা। হ্যাঁ, ashik@kaifnet.net। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম আমার ইমেল অ্যাড্রেস ছিল ওই সময়, বা ওরকম সবারই ছিল। তো এই জিনিসটা আমাদের ইউজাররা আবার বাসা থেকে টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে ডায়াল আপ মোডেম দিয়ে আমাদের সার্ভারের সাথে কানেক্ট হতো। আমাদের অনেকগুলি ফোন লাইন ছিল, প্রায় ১৬ ৩২টা ফোন লাইন ছিল। আর আমরা হান্টিং লাইন বলতাম। আমাদের নাম্বার একটাই দিতাম, সেই আচ্ছা, আচ্ছা। যেটা ফ্রি থাকতো সেটাতে হুক করতো। আপনারা দেখে থাকবেন, ইভেন এখনো আপনারা হলিউডের ছবিতে, পুরনো টেক ছবিতে আপনি দেখবেন যে মোডেম দিয়ে ঢুকে হ্যাক করতেছে। হ্যাঁ, 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 ওই হ্যাঁ। ধরনের মোডেম আমরা চালাতাম। কর্মজীবনের প্রথম দিকে আমি বিভিন্ন অফিসে বা বাসায় আমি যে ইন্টারনেটের এই সেটআপগুলি করে দিতাম, ট্রাবল শুটগুলি করতাম। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। ওই জুনিয়র লেভেল থেকে আমি কাজ শিখে তার আজকে মানে এই পর্যায়ে। আমার ক্ষেত্রে যদি বলি, আমি যে সময় ইন্টারনেট বা টেকনোলজি জিনিসটা নিয়ে চিন্তাই করিনি, আপনি সেই সময় অনেক কিছু করে ফেলেছেন। আসলে হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমি আসলে আমার চাকরি আসলে 92 সাল থেকে 92 থেকে আমি এই ইয়েতে কাজ করি, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা। আমি সেখানে প্রদেষ্টা লিমিটেডে আমি কাজটা শিখি ১ম এ। সেটা একটা ১ম এ এই প্রদেষ্টা লিমিটেডের অন্যতম একটা পাইওনিয়ার প্রতিষ্ঠান ছিল। এখন অবশ্য বন্ধ হয়ে গেছে। তো সেই প্রদেষ্টা লিমিটেডে আমরা ১ম এ যেটা করি সেটা হচ্ছে কি, আমরা ইউনিক্স বেসড মেশিন দিয়ে কাজ করি। সেখানে শিখেছিলাম আচ্ছা, আচ্ছা, ইউনিক্স। আচ্ছা। তখন আমরা লিনাক্স দেখি নাই। তার কিছুদিন পরে, কয়েক বছর পরে আমরা লিনাক্স দেখি। হ্যাঁ, লিনাক্সের ১ম দিকে স্ল্যাকওয়্যার ডিস্ট্রিবিউশন আমি বাসায় ইউজ করতাম ছোট মেশিনে। আচ্ছা, অল্প আচ্ছা, আচ্ছা। রিসোর্সে লিনাক্সের মতো, আর্লি স্টেজে হ্যাঁ, একবারে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলি চলে। ওটাই একটা অ্যামেজিং ব্যাপার ছিল। হ্যাঁ, আমি এখনো বাসায় লিনাক্স চালাই। আচ্ছা। ইভেন আমি ম্যাক মেশিনের মধ্যেও লিনাক্স ইনস্টল করে চালাই। তো সেক্ষেত্রে আসলে কি, লিনাক্সটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসাবে আমার ১ম থেকে আকর্ষণ ছিল। হুম, হুম। এবং যাকে আপনি ট্রাস্ট করতে পারেন। আপনি উইন্ডোজকে কিন্তু পুরোপুরি আমরা সিকিউরিটি কনসার্ন থাকেই। সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক, থাকে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, ম্যালওয়্যার থাকে, হ্যাঁ, ব্লোটওয়্যার হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলি। এখন যেটা হয় যে আপনার প্রায় 90%ই ইন্টারনেট বেস যে কমিউনিকেশন ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে লিনাক্সকে কিন্তু দায়িত্ব পালন করতে হচ্ছে। তো লিনাক্সের উপরে সবাই ভরসা জি, 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 করতেছে। অবশ্যই। হ্যাঁ, সেটা শুধু মানে আমার পছন্দ তাই না। স্বাভাবিক। আর এখনকার সময়ে প্রায় মোর দ্যান 80% সার্ভার চলে হচ্ছে লিনাক্সে। জি, জি, এটাই আমি বলতে চাচ্ছিলাম। জি। জি, ট্রু। আশিক ভাই, তো আপনার এই লং টার্ম ক্যারিয়ারে আমিও আসলে আপনার চেয়ে অনেক কম, বাট আমিও দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি। তো একটা কমন জিনিস দেখি আমরা, আর পার্টিকুলারলি এই কনসার্নটা যেটা চলে আসলো ২০২৫ এর শুরু থেকে এখন পর্যন্ত, এআই পুরো টেক ইন্ডাস্ট্রিকে রিশেপ করে দিল। তো এখানে আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করি, আরো হয়তো ৫, ১০, ২০ বছর জব করব। তো আমরা হয়তো একটা স্ট্যাক বা একটা কিছু নিয়ে কমফোর্টেবল থাকি। তো সেখানে আপনার পরামর্শ কি হবে যে
যারা স্কিল আপ করা দরকার কিনা বা স্কিল আপ কিভাবে করতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ কি আছে বা স্টাক হয়ে থাকলে কি হতে পারে? যেভাবে আমি আসলে বঙ্গডেভকে খুঁজে পেলাম, আচ্ছা। আমি আসলে ফিল করলাম যে আমার এত বছরের ক্যারিয়ার যদি আমাকে আরো কিছুদিন কন্টিনিউ করতে হয়, হুম, হুম। আম সেই ক্ষেত্রে আমাকে মানে এটা খুবই ধ্রুব সত্য। স্কিল যারা আপ করতেই হবে। হ্যাঁ, আমাকে নিজেকে আপডেট করতেই হবে। আমার হুম, হুম। স্কিলগুলো আপডেট করতে হবে। এখন ব্যাপারটা কি দাঁড়ায়, এই বিষয়টা আমরা আসলে সাধারণ প্র্যাকটিস থাকে না আমাদের। একটা কথা আছে বা একটা জিনিস আছে, সেটাকে বলে আনলার্ন। হুম, আনলার্ন যদি আমি না করি, হ্যাঁ? কিছু, কিছু জিনিস আমাকে আনলার্ন করতে হবে নতুন কিছু শিখার জন্য। নতুন ওকে। কিছু লার্ন করার জন্য আমাকে পুরনো কিছু ভুলে যেতে হবে বা অবসোলেট হয়ে যাওয়া, রাইট, অবসোলেট টেকনোলজি, অবসোলেট ওয়ার্ক প্রসেস, হ্যাঁ? ওয়ার্ক ফ্লো, এগুলি আমাকে আনলার্ন করতে হবে রাইট। প্রথমত। তারপর আমাকে নতুন জিনিসটা শিখতে হবে হুম, হুম। প্রফেশনালদের কাছ থেকে। রাইট। হ্যাঁ? এখন নিজেও কিন্তু আমি ট্রেনিং করাই। জি, জি। তো সেক্ষেত্রেও কিন্তু যখনই আমি ট্রেডিং এর জন্য একটা প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই, তাহলে আমি সবচেয়ে প্রথমে আমি দেখি যে লেটেস্ট টেকনোলজির অ্যাডভান্সমেন্টটা কি আসছে। জি, জি। সেটা আমি নিজে সেটাকে প্রিপেয়ার করি। সেই ইনফরমেশনগুলি কালেক্ট করে সেভাবে আমি প্রিপেয়ার করি, যেটা আমি ক্লাসে লেকচারটা দিব। জি, জি, জি। তাহলে অবশ্যই আমাকে নিজেকে যদি সেভাবে আপডেট করে না নেওয়া হয়, তাহলে আমার স্টুডেন্টরা তেমন সে ভালো কিছু আমি দিতে পারবো না আমাদের জি, জি, স্টুডেন্টকে। অবশ্যই। একইভাবে আমি যখন ফিল করলাম যে না, এই পরিবেশটা, নতুন পরিবেশে নতুন যে চেঞ্জেস, এখন যে এআই এর যে এটাকে কিভাবে বলবো, এটা আসলে একটা আমার মিক্সড ফিলিংস এআই সম্পর্কে। ইটস এ চ্যালেঞ্জ, ইটস এ মেজর বিগ চ্যালেঞ্জ ফর আস, যে যারা আমরা চিন্তা করতেছি যে আদার আমাদেরকে রিপ্লেস করবে কিনা হুম, এআই। হুম। ট্রু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে, আমি যদি এআই কে বশ করতে না পারি, হুম, হুম। আমি যদি এআই কে কাজে লাগানো শিখতে না পারি, জি। তাহলে অবশ্যই এআই আমাকে রিপ্লেস করে ফেলবে, বা এআই বা জানা লোক, বা যারা অ্যাডাপ্ট করবে তারাই হ্যাঁ, হ্যাঁ, আসলে এআই আমাদেরকে যারা রিপ্লেস করে অ্যাডাপ্ট ফেলবে। করবে, হ্যাঁ, তারা কিন্তু আমাদেরকে রিপ্লেস করবে। রাইট। প্রতিটা সময় আমাদেরকে চিন্তা করতে হবে। একটা সময় কিন্তু টাইপরাইটারই ছিল। তখন কিন্তু পিসি ছিল না ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, 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 হ্যাঁ। কর্পোরেট সেক্টরে, অফিসে, ব্যাংকে কোথাও ছিল না। সবাই টাইপ করত। টাইপ করত, টাইপরাইটারের মধ্যে আপনার কার্বন পেপার দিয়ে ডুপ্লিকেট করতে হতো। যেটাকে এখন আমরা চট করে কপি করি। যেকোনো ফাইল কপি করতে আমাদের কোনো ইয়েই করতে হয় না। সেটা ডিজিটাল হওয়ার কারণেই করতে পারছি। এই যে প্রযুক্তিটা, তাতে কি টাইপিস্টদের চাকরি চলে গেছে, রাইট? সেখানে তো টাইপিস্ট নাই। জি, যারা জি, ম্যানুয়ালি অবশ্যই। টাইপ করতো, হ্যাঁ। সেই তারা রিপ্লেস হয়ে যারা কম্পিউটার কম্পিউটার শিখেছিল। শিখেছে তারাই চাকরিতে কন্টিনিউ করলো। এক্সাক্টলি। আর বাকিরা কিন্তু অন্য প্রফেশনে যেতে বাধ্য আমরা হলো। কাইন্ড অফ এভাবেই কোরিলেট করতে পারি ব্যাপারটাকে। এইভাবে সেম ভাবে এই সেম সিনারিওটা এখন আমাদের সামনে খুব হার্ড ভাবে আসছে। হ্যাঁ? ট্রু। তো যদিও এই টেক ইন্ডাস্ট্রিটা মূলত যেই প্রকারে, যে যতটা সাইজে যতটা বড়, আমাদের সেটা একটা অপরচুনিটি। জি। এখনো সেই অপরচুনিটিটা আছে, যারা আমরা চেষ্টা করব। হ্যাঁ, এখন এআই শিখতে গিয়ে কিন্তু ফান্ডামেন্টাল অনেক কিছু আমাকে জানতে হবে। লাগবে। সেটার মধ্যে অন্যতম আমার প্রফেশনে বা আমার যে রোলটা আছে টেক ইন্ডাস্ট্রিতে, আমার যে রোলটা আছে অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, হুম। অ্যাডমিন, হ্যাঁ, আমি যে রোলটা প্লে করে আসছি, বহু জি। বছর আমি এই সার্ভিসটা দিয়ে আসছি। সো দ্যাট এই ইন্ডাস্ট্রিতে একই রকম রোলে থাকার জন্য আমার জন্য যুক্তিযুক্ত বা মোর এফেক্টিভ রোল হবে হচ্ছে ডেভঅপস। আচ্ছা। ডেভঅপসের ক্যারিয়ারটা হবে আমার জন্য যুক্তিযুক্ত। তাহলে আচ্ছা। আমার যে ট্রানজিশনটা হবে সেটা সঠিক হবে। আমি এখন সেই সূত্রেই আমি আসলে খুঁজতেছিলাম যে আমি কোথায় ডেভঅপস ভালো করে শিখতে পারি বাংলাদেশে। আচ্ছা, আচ্ছা। হাজার, হাজার টিউটোরিয়াল আছে ইউটিউবে, কিন্তু সেটার কোনোটারই কোনো ধারাবাহিকতা নাই। আচ্ছা। সেটা মূলত অনেকভাবে মিসগাইডেড হয় মানুষ। আমিও অনেক সময় নষ্ট করেছি বিভিন্ন টিউটোরিয়ালের পিছনে। টিউটোরিয়াল জিনিসটাই একটা ইয়ের মধ্যে দাঁড়ায় যায় যে আপনি সারাদিন টিউটোরিয়াল খুঁজবেন, কিন্তু রিয়েল সারাদিন পরে অনেক সময় নষ্ট করে আপনি সামান্যই শিখতে পারবেন। খুব বেশি দূর আগানো যায় না। আচ্ছা, সেক্ষেত্রে আমি ফরচুনেট, আলহামদুলিল্লাহ, যে আমি ডে ডে আপনার বঙ্গডেভকে আমি খুঁজে পেয়েছি। আসলে এই বঙ্গডেভের প্রতি এই জিনিসটা একটা বিশ্বাস রেখেছিলাম যে না, আমি এখান থেকে কিছু অর্জন করতে পারবো। সেই সূত্রে আপনার সাথে পরিচয়। আপনি আমাদের খুব সুন্দর আন্তরিকভাবে ক্লাস নিলেন। আমরাও সেই ফোকাসে আপনার সাথে আমরা ক্লাস করলাম। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালোভাবেই কিন্তু জিনিসটাকে রপ্ত করার চেষ্টা করেছি। অন্যতম কারণ হচ্ছে বঙ্গডেভের প্রতিটা ক্লাস হ্যান্ডস অন মানে আচ্ছা। হাতে কলমে। এটার কোনো বিকল্প নাই।
আপনি এটা অফলাইন বা এই অফলাইন ক্ষেত্রে অফলাইন ক্লাসও যদি হয়, যদি ইন পারসন ক্লাসও যদি হয় কোথাও, সেখানেও যদি কেউ শুধু থিওরি লেকচার দেয়, তাতে কিন্তু শিক্ষাটা কমপ্লিট হবে না। জি, জি। সেই ক্ষেত্রে অবশ্যই হ্যান্ডস অন এর প্রয়োজনীয়তা অপরিসীম। আর আমরা অনলাইনে আপনার যে ডেমো করে দেখাইছেন সেগুলি প্রত্যেকটাই কিন্তু ইন্ডাস্ট্রি Practice, স্ট্যান্ডার্ড। আচ্ছা। হ্যাঁ, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আমরা ডেমো পেয়েছি। সেটা আমরা নিজেরা প্র্যাকটিস করেছি। ইভেন আমরা পরীক্ষাও দিয়েছি। হ্যাঁ, আমরা সার্বিকভাবে ওভারঅল সবকিছু আমরা খুব ভালো পজিটিভ পেয়েছি। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ much. ভাইয়া। থ্যাংক এবং ইউ। আপনাকেও থ্যাংক ইউ। আসলে আপনি যখন ইন্টারেস্ট ফিল করেছিলেন, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে ইন্ডাস্ট্রির এত বড় একজন এক্সপেরিয়েন্সড মানুষ তো আমার সাথে আসলে ডেভঅপসে করবে, বাট পরবর্তী সময় আপনার সাথে আমি ক্লাস কন্টিনিউ করে যেটা বুঝতে পেরেছি, সাচ এ হাম্বল গাই। আমি সবসময় যেটা বলি বা আমরা শুনি যে বি হাম্বল অ্যান্ড বি বোল্ড, ইউ আর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল। থ্যাংক ইউ। আমি সেই জিনিসটাই আপনার কাছ থেকে পেয়েছি, কারণ নর্মালি একজন মেন্টর যখন দেখে যে তার চেয়ে ডাবল এক্সপিরিয়েন্স মানুষ তার ক্লাসে আসছে, তো তখন একটু আনকমফোর্টেবল ফিল হয়। বাট আপনার সাথে কথা বলে, আপনার সাথে কন্টিনিউ করে আমার কাছে সেটা মনে হয়নি, বরং আমার কাছে যেটা মনে হয়েছে খুবই হাম্বল ওয়েতে উই লার্ন টুগেদার, উই ডিসকাস টুগেদার, এটাকে মিনিংফুল করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো দ্যাট মাচ। ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপেরিয়েন্স ফর মি। আমি আসলে সেটা বলি না যে আসলে আমি যে প্রথমে বললাম যে কিছু জিনিস আমাকে আনলার্ন করতে হবে। জি, জি, জি। আমাকে আনলার্ন না করলে যেটা হবে সেটা হচ্ছে আমার ভিতরে কনফ্লিক্ট তৈরি হবে। যে আমি এই প্রবলেমের এই সলিউশনটাও আগে এইভাবে আমি করতাম। জি, জি। এখন এইভাবে করা যাচ্ছে না বা এইভাবে এখন ফিজিবল না। ইভেন এখন সেই প্রযুক্তিগুলি এখন অনেকগুলি রিপ্লেস হয়ে গেছে। আমি চাইলেও ওগুলি পারবো না। তো সেই ক্ষেত্রে এখন ক্লাউড বেস সলিউশন জি, জি। একটা মেজর অংশ ক্লাউডেই চলে। অন প্রিমিসের জিনিসটা খুবই কমে গেছে। খুব বেশি হাইলি সিকিউর ছাড়া এখন অন প্রেম কেউ করতেছে না। রাইট। তো আমি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবো ক্লাউড যদি না জানি? জি। আমি যখন ক্লাউডে কোনো কিছু করতে যাব, আমি যদি ডেভঅপস অ্যাজ এ টেকনোলজি কালচার, ডেভঅপসটা কিন্তু আলাদা কোনো না। রাইট। হ্যাঁ, এটা একটা টেকনোলজি কালচার যেটা আচ্ছা। আপনি আমাদেরকে শিখাইছেন। সো এই টেকনোলজি কালচারটাকে মানে এটা এই সবাইকেই এটার সাথে সংযুক্ত থাকে। সেই ডেভেলপারকেও ডেভঅপসদের সাথে সঠিকভাবে কাজ করতে হয়। হ্যাঁ, সঠিক একটা মানে সঠিক কম্বিনেশনে একটা টিম ওয়ার্কের অংশ। জি। তো এই ডেভঅপসটা প্র্যাকটিসটা যদি বাংলাদেশে সম্পূর্ণভাবে না হয়, আমরা এই প্রযুক্তিতে পিছিয়ে যাব। ট্রু। আর আপনাকে দেখে আমি নিজে অনেক ইন্সপায়ার্ড হই যে Thank you. আসলে আমারও অনেক কিছু শেখার আছে, কারণ আপনি ধরেন এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি নতুন করে যে শেখার আগ্রহ, এটা আমাকেও কিন্তু হচ্ছে অনুপ্রেরণা দেয় শেখার জন্য। আমি নিজেও হয়তো একটা সময় মনে করতাম যে আচ্ছা আমি তো মোটামুটি টুকটাক কিছু শিখে ফেলছি, তো আপনাকে দেখে আই গট রিয়েলি ইন্সপায়ার্ড যে আমার আরও অনেক কিছু শেখার মতো রয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সাধারণত যারা আমরা ফ্রেশার্স অথবা যারা জব করছি, সুইচ করা দরকার, প্রমোশনের জন্য দরকার। তো সেখানে আমরা যেটা করি, একটু হেলাফেলায় নষ্ট করি যে শিখবো করে ২০২৫ সালটাও কিন্তু চলে গেল। তো ২০২৫ সালের এখন আর মাত্র প্রায় ১ টা মাস আছে। এটাকে কাজে লাগিয়ে ২০২৬ সালে যেন আমরা আমাদের একটা নতুন ভার্সন হিসেবে যুগোপযোগী টেকনোলজির সাথে টেক ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাডাপ্ট করতে পারি। তো আমার কাছে মনে হয় ডেভঅপসের ক্যারিয়ারটা বিল্ড করা এটা খুবই যুগোপযোগী এবং এটা খুবই ডিমান্ডফুল। তো আমার পরামর্শ হবে যে ২৫-এ যা হয়েছে ডাজন্ট ম্যাটার। ২৫-এর শেষ থেকে শুরু করে ২৬-এর শুরুর দিকে একটা নিজের নতুন ভার্সন হিসেবে এক্সপোজ করা, আমার যে ড্রিম সেটা ফুলফিল করা, এটা হবে আমার পরামর্শ। আশিক ভাই, আপনার কি পরামর্শ হবে সেই জি, ক্ষেত্রে? আমারও প্রায় একই পরামর্শ। তবে এক্ষেত্রে আমি ফ্রেশার্স এবং যারা নিজেদেরকে ডেভেলপ করে প্রমোশনের জন্য হোক বা নিজের যে পজিশনটা আছে সেটাও যদি সার্ভাইভ করার জন্য জি। করতে হয়, তাহলে অবশ্যই নিজেকে আপগ্রেড করতেই হবে। সেক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করি। প্রথমত হচ্ছে কি, আমাদের যে সময়টা, এই সময়টাকে ম্যানেজ করা, মানে টাইম ম্যানেজমেন্টের উপর জোর দিতে হবে। সেক্ষেত্রে একটা রুটিনই রাখতে হবে যেখানে আমি নতুন কিছু শিখবো এভরিডে। আমি আধা ঘন্টা পারি, ১ ঘন্টা পারি, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি প্রতিদিন শিখবো। সেই শেখার সময়টুকু যদি আমি অ্যালোকেট করে নিতে পারি প্রতিদিনের জন্য, সেটা পার্টিকুলারলি যদি একটা ধারাবাহিক একটা কোর্সের মধ্যে আমি নিজে যুক্ত হতে পারি, এটাই কিন্তু অল্টারনেটিভ নাই। মানে মানে বি পারসিস্টেন্ট, রাইট? বি পারসিস্টেন্ট এবং আমাকে ইন্ডাস্ট্রিতে থাকতে হলে, আমি যদি আজকে রিটায়ারমেন্টে যাই তাহলে আর শিখতে হবে না। রাইট। কিন্তু আমি যদি ইন্ডাস্ট্রিতে আমাকে থাকতে হয়,
হ্যাঁ, আরো কিছুদিন আমাকে কাজ করতেই হয় এবং আমাকে নিজেকে ইয়ে করতেই হয়। আদারওয়াইজ আমি আমি রিপ্লেসড হয়ে যাব। আমি এটা নিয়ে পরে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকবে না। এক্স্যাক্টলি রিগ্রেট করতে হবে রিগ্রেট করতেই হবে। তাই So, আমার পরামর্শ হবে অবশ্যই সময়টা বের করুন এবং একটা সুন্দর একটা হেলদি রুটিন করুন যেখানে আপনি সবকিছুকে ব্যালেন্স ভাবে করতে পারবেন এবং আলটিমেটলি আপনার প্রোগ্রেসটা ছোট হলেও আপনি মান্থ এন্ডে যাতে আপনার একটা ভালো প্রোগ্রেস দাঁড়ায় আপনি দেখতে পারবেন যে আসলে সারা মাসে অল্প অল্প করে হলেও শেষ মাস শেষে অনেক কিছু শেখা হয়ে গেছে। Right. এবং আপনাকে এটাতে আপনার প্র্যাকটিসটা রাখতে হবে এবং প্যাশনটা রাখতে হবে। প্যাশন অ্যান্ড প্র্যাকটিস দুইটা একসাথেই থাকতে হবে সো দ্যাট আপনি নিজেকে একটা পর্যায়ে কন্টিনিউ সার্ভাইভ করতে পারবেন এবং থ্রাইভও করতে পারবেন আপনি ইনশাল্লাহ। গ্রেট, ট্রু। আপনারা যেভাবেই হোক 2025-এর শেষটাকে ভালোভাবে কাজে লাগিয়ে 2026টা একটা নতুন রূপে আপনাদেরকে এক্সপোজ করতে পারবেন এবং এই কামনাই করি। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। শুভ সন্ধ্যা, ভালো থাকবেন সবাই। এন্ড থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ। জি ইটস বিন রিয়েলি প্লেজার মিটিং ইউ জি, thank you. দিস ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। Yes.